আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত ৮ তারিখে ইংল্যান্ডের একটা পত্রিকা দ্য গার্ডিয়ান একটা রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে রিপোর্টটা ছিল এরকম: ব্রিটেনের সাবেক নগর মিনিস্টার, বর্তমান এমপি টিউলিপ সিদ্দিকী একটা চিঠি পাঠিয়েছেন ডক্টর ইউনূসকে রিগার্ডিং সে লন্ডনে আসবে। তো এই লন্ডনে আসার জন্য যখন সে লন্ডনে আসবে, টিউলিপ সিদ্দিকী তার সাথে দেখা করতে চাচ্ছেন। এই দেখা করার মূলত কারণটা হচ্ছে টিউলিপ সিদ্দিকীর নামে আজগুবি কিছু চলতেছে, অভিযোগ চলতেছে বাংলাদেশে। বাংলাদেশ অ্যান্টি কারাপশন ব্যুরো থেকে শুরু করে এরা টিউলিপ সিদ্দিকীর নামে দুদকের অনুসন্ধান চলতেছে, তদন্ত চলতেছে, প্লাস হচ্ছে দুদক থেকে টিউলিপ সিদ্দিকীর নামে ওয়ারেন্ট ইস্যু করা হচ্ছে। কন্টিনিউয়াসলি একটার পর একটা বাংলাদেশের পত্রিকাও একদম হইহুল্লোড় করে খুব আনন্দ উৎসবের মাধ্যমে এক একটা রিপোর্ট প্রকাশ করতেছে। তো এই 5ই আগস্ট জননেত্রী শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়েন, আওয়ামী লীগ সরকারের যখন পতন হয়, তখন তাদের উলঙ্গ নৃত্য শুরু হয় টিউলিপ সিদ্দিকীকে নিয়ে। তারা টিউলিপ সিদ্দিকী এবং সায়মা ওয়াজেদ জয়, পুতুল আপাকে নিয়ে। কারণ হচ্ছে পুতুল আপা হচ্ছে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর, এশিয়ান কান্ট্রি ডিরেক্টর। অনেক সুধীর ভাইরা চেষ্টা করেছে তাকে সে কান্ট্রি ডিরেক্টর থেকে করার জন্য। মনে হয় যে WHO-তে এত পরিমাণ রিপোর্ট গেছে যে ওদের ইমেল ক্র্যাশ করা, ওদের মেলের সার্ভার ক্র্যাশ করার মতো সিচুয়েশন দাঁড়িয়ে গেছে। লাকিলি মানের মান আল্লাহই রাখে, আল্লাহ ভালো জানে কেন তাকে এখন পর্যন্ত ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে রাখা হয়েছে। তো সেখানে পারে নাই। এবার আসছে হচ্ছে টিউলিপ সিদ্দিকীকে নিয়ে। দেখুন, টিউলিপ সিদ্দিকীর জন্ম এবং বেড়ে ওঠা হচ্ছে লন্ডনে। যখন টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে এলিগেশনগুলো দেওয়া হয়, তখন এলিগেশনগুলো ছিল এরকম যে টিউলিপ সিদ্দিকী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ রহমানের নাতনি, শেখ রেহানা আপার মেয়ে, জননেত্রী শেখ হাসিনার বাগ্নী। আচ্ছা, ওকে। তো ব্রিটেন, আমেরিকা, এই সমস্ত দেশগুলোতে ইউরোপিয়ান ইউনিয়নের আন্ডারে অনেকগুলো সিস্টেম আছে। একজন ব্যক্তিকে মন্ত্রী করতে হলে তাদের মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কমিটি আছে। সেই কমিটির মাধ্যমে তাদের প্রত্যেকটা ব্যক্তিবর্গের পোর্টফোলিও চেক করে তারপরে তাদেরকে মন্ত্রী হিসাবে নমিনেটেড করা হয়। তো সেই স্ট্যান্ডার্ড কমিটির জাজমেন্ট পাস করেই সে নগর মিনিস্টার, সিটি মিনিস্টার হয়েছিলেন। তো যাই হোক, এই দেশে হচ্ছে একজনকে নিয়ে সমালোচনা হইলে সেটা PM বলেন আর যাই বলেন, সবাই পদ ছেড়ে দেয়, এটাই স্বাভাবিক। তো উনি মন্ত্রিত্বের পদ ছেড়ে দিয়েছেন, এমপি হিসাবে উনি আছেন। তো উনি দেখেন খেলাটা কিভাবে খেলে দিয়েছেন, সেটা হচ্ছে উনি একটা চিঠি দিয়ে সেই চিঠির ডিটেলসটা আবার একটা পত্রিকায় দিয়ে দিয়েছেন। যেই পত্রিকাগুলো সকাল সন্ধ্যা তার ডরে কলিং বেল বাজায় যে আপনার বিরুদ্ধে এই এলিগেশন আছে, বাংলাদেশে আপনার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এই সমস্যা ওই সমস্যা। তো তাদের একটা নাম করা পত্রিকার কাছে সে এই রিপোর্টটা দিয়ে দিয়েছে যে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছি, সে লন্ডন সফরে আসার পরে সে যেন আমাকে 5 মিনিট বা 10 মিনিট, হোয়াট এভার দ্য টাইম ডাজেন্ট ম্যাটার, সে আমাকে একটা সময় দেয়। এখন যখন তার বিরুদ্ধে এলিগেশনগুলো দিয়েছেন তারা দিয়েছে, তখন তারা বলেছে শেখ হাসিনার বাগ্নী, জননেত্রী শেখ হাসিনার বাগ্নী, বঙ্গবন্ধুর নাতনি। এখন যখন চিঠি দিয়েছে, এখন বলতেছে ব্রিটেনের একজন এক্স মিনিস্টার, বর্তমান পার্লামেন্ট মেম্বার ইউনূসকে চিঠি দিয়েছেন। তো আপনারা যখন এলিগেশন দিবেন তখন শেখ হাসিনার বাগ্নী হবে, আর যখন উনি আপনার কাছে সাক্ষাৎকার চাইব তখন ব্রিটেনের এক্স মিনিস্টার আর বর্তমান এমপি। ওরে বাবারে, আপনারা এত খেলা জানেন। তো খেলাটায় যদি আপনার যদি শক্তি থাকে, গায়ে চর্বি থাকে, এলিগেশনগুলো প্রুভ করার জন্য আপনার সাথে আপনার আছে, প্রেস সেক্রেটারি আছে শফিক কায়, ওর যে কি পরিমাণ হবে, বিচারের দণ্ড দাঁড়াবে ওর বিপক্ষে, কি শাস্তি ওর হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না, শফিক কায়। তো আপনি দেখা করেন, সমস্যা কোথায়? দেখেন, ইটস কল পলিসি।
আপনার কাছে যখন বল ছিল আপনি তখন খেলে গেছেন। এখন টিউলিপ সিদ্দিকীর কাছে বল, এখন টিউলিপ সিদ্দিকীর খেলার সুযোগ। বাংলাদেশে টিউলিপ সিদ্দিকীর যারা লয়ার আছে তারা কন্টিনিউয়াসলি দুদুকে যোগাযোগ করার চেষ্টা করেছেন, দুদুকের যারা আইনজীবী আছে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন যে এলিগেশনগুলো কি, তার কিছু ডকুমেন্টস আমাদেরকে দেওয়া হোক। তা না করে শুধুমাত্র জননেত্রী শেখ হাসিনার বাগ্নি বলে সেই রোশানলের কারণে তারা প্রত্যেক সপ্তাহে এক একটা আজগুবি ঠিকানায় চিঠি পাঠায়, তার গ্রেপ্তারি পরোয়ানা পাঠায় দেয়। চিন্তা করে দেখছেন, একটা মানুষের জন্ম ব্রিটেনে, বড় হওয়া ব্রিটেনে, তার নামে চিঠি পাঠাবে, তো আপনি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন, তার তো আইনি পদক্ষেপ মোকাবেলা করার এখতিয়ার আছে, তাই না? তো সেই এখতিয়ারটা তাকে দিলেন কোথায় আপনি? আপনি বা আপনার সরকার, মহাজন ইউনূসের সরকার তো তাকে আইনি লড়াইয়ের জন্য যেই কাজটা করা উচিত, যেই সুযোগটা তার পাওয়া উচিত, সেই সুযোগটা থেকেও তাকে বঞ্চিত করেছে। তো এবার খেলাটা খেলছে না, খেলাটা খুব সুন্দর করে খেলে দিয়েছে যে এখন ভাই আপনি আমাকে আইনি সুযোগ সুবিধা দেন বা না দেন আমার কিছু যায় আসে না। আপনি লন্ডনে যেহেতু আসছেন, আমি মিডিয়াতে একটা বাতাস দিয়ে দিলাম যে আমার বিরুদ্ধে যত এলিগেশন আছে হয় আপনি দেখা করেন, না হয় এই এলিগেশনগুলো মিথ্যা। এবং তাই হবে, যদি সে ইউনূস লন্ডনে টিউলিপ সিদ্দিকের সাথে দেখা না করে, তাইলে এই গার্ডিয়ান পত্রিকা সহ অন্যান্য যে পত্রিকাগুলো আছে ইউকের, তারা বলবে যে না, আমাদের মিনিস্টার তো চেষ্টা করেছে তাদের বাংলাদেশের সাথে দেখা করার জন্য, রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার জন্য, কিন্তু পারে নাই তো। দেখুন, যখন আপনি রাষ্ট্রপ্রধান হয়ে প্রতিহিংসার বশবর্তী হয়ে একজনকে ক্ষতি করার চেষ্টা করবেন, সেই ন্যাক্কারজনক সিনারিওগুলো মানুষের চোখে ধরা পড়ে যায়। ডক্টর ইউনূস যেই ন্যাক্কারজনক খেলাগুলো খেলতেছে 5ই আগস্টের আগে এবং পরে, ডিপ স্টেটের মাধ্যমে যে খেলাগুলো খেলে গেছেন, প্রতিটা খেলার পিছনে মূল কারণটা হয়েছে সে ব্যবসা করবে, সে ট্যাক্স দিবে না। বাই গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক মানুষকে টাকা দিচ্ছে, সেই টাকা মানুষ সুদ আসলে সরকারের ট্যাক্স সহ পরিশোধ করতেছে। তো সেই পরিশোধের সরকারের ট্যাক্স গ্রাহক পে করতেছে, সে গ্রাহকের ট্যাক্সের টাকাটা সে সরকারকে দিবে না। সেই লোক এখন বাংলাদেশের সরকার প্রধান, সেটাও এই দেশের মানুষ জনগণ মেনে নিয়েছে। মেনে নেয়, কোনো সমস্যা নেই। 10 মাস হতে চললো তার শাসনামল, আরো বেশ কিছুদিন তার শাসনামল চলবে। সেই শাসনামলগুলো কিভাবে বিচার করবে বাংলার জনগণ, সেটা সময় বলবে। এখন যদি সময় থাকে, যদি সৎসাহস থাকে যে না, আপনার সাথে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছে, দুদুকের চেয়ারম্যান আছেন, আপনার সাথে আপনার প্রেস সেক্রেটারি আছেন, তো আপনি টিউলিপ সিদ্দিকীর নামে এলিগেশন আপনার দুদুক থেকে, বাংলাদেশ ব্যাংকও বলতেছে টিউলিপ সিদ্দিকী টাকা মেরে খাইছে, যেই এলিগেশনগুলো হচ্ছে ববি হাজ্জাজের করা ছিল। তো আপনি আপনার 2 দপ্তরের প্রধান আপনার সাথে আছেন, আপনি রাষ্ট্রের প্রধান, আপনার প্রেস সেক্রেটারি আছেন, তো বসেন না, আপনার 2 দপ্তরের প্রধানকে দিয়ে টিউলিপ সিদ্দিকের সাথে বসেন না। ব্রিটেনের তো খুব শক্তিশালী মিডিয়া, খুবই শক্তিশালী মিডিয়া ব্রিটেনের, সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী মিডিয়াগুলোর মধ্যে ব্রিটেন হচ্ছে টপে সব সময়। তা আপনি পারলে বসেন, আপনি বসবেন না। আপনি ইউনূস ওই সাহস রাখেন না, কারণ বাংলাদেশের থেকে এলিগেশন দেওয়া খুব সহজ, কিন্তু এই এলিগেশনটা প্রুভ করা এত সহজ না। প্রতিহিংসার বশবর্তী হয়ে টিউলিপ সিদ্দিকীকে আপনি যেই পরিমাণ এলিগেশন দিয়েছেন, যে ক্ষতি করার চেষ্টা করেছেন, কোনো না কোনোভাবে সেটা বর্তমান লেবার পার্টির যে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার, সে বুঝতে পেরেছেন। সে অনেক চেষ্টা করেছেন, অনেক সমালোচনার পরে গিয়ে টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে অপসারণ করেছেন। যখন মন্ত্রিত্ব থেকে অপসারণ করার পরে এই একটা জাজমেন্ট চলে যায় হচ্ছে মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কমিটির কাছে একটা অভিযোগ চলে যায়। মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কমিটি সেই অভিযোগ খতিয়ে দেখে টিউলিপ সিদ্দিকীকে নির্দোষ প্রমাণ করেছেন। শুধুমাত্র কিছু
এখানে নোট দিয়েছেন, সেটা হচ্ছে তারা বলেছেন এজ এ এমপি মিনিস্ট্রি অফ পার্লামেন্ট হিসাবে টিউলিপ সিদ্দিকীকে আরেকটু সচেতন হওয়া উচিত ছিল যে সেই যে বাসাগুলোতে থেকেছে সেই বাসাগুলো কার, কিভাবে এসেছে, এগুলো জানাশোনা দরকার ছিল তার। তাছাড়া তার কোনো অভিযোগ এই মিনিস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড কমিটি পায় নাই। এটা বাংলাদেশের দুদক না যে সরকারের আঙুলের ইশারায় আরেকজনের উপর লাভ দিয়ে পড়বে। আপনার পাছা আপনি সামলায়েন, অপেক্ষা করেন। এপ্রিলে বলেছেন নির্বাচন দিবেন, সেটা এপ্রিলে হইতে পারে, সেটা সামহাও ওই যে আজকে তারেক রহমানের সাথে দেখা করার জন্য লন্ডনে বৈঠক করবেন তারেক রহমানের সাথে, ঠিক আছে? মানে নিজের পাশা সামলানোর জন্য তো কতদিন সামলাবেন? বিএনপি কতদিন সামলায় রাখবো আপনাকে? অপেক্ষায় থাকেন, ধৈর্য ধরেন, অপেক্ষায় থাকেন, দেখা হবে ইনশাল্লাহ, দেখা হবে লড়াইয়ে। আজকের মতো এই পর্যন্তই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক।